সবাইকে ফলো করবেন। আমরা কেন জরিমানার বদলে পানি আমরা কেন আবার পুনরায় পরীক্ষা ব্যবস্থা করি একজনকে আমাদের বিশ্বাসটা যাতে পূর্ণ না তোমাদের নিয়ে যাবো তারপর আমাদের চেষ্টা করবো অনেক কিছু থাকে আমরা বিশ্বাস করি না তাহলে তোমাদের নিয়ে যাবো তোমরা প্রবলেম আছে তারা আর বিষয় একবারে তো সব হবে না প্রথমত যতদিন পর্যন্ত পদত্যাগ না করা হবে এতদিন পর্যন্ত আমাদের এই চলবে দেখো সিস্টেমটা এই করতে হবে না কোনো বাবা দিবা কথা আবার বলে দাও তাহলে স্যার আমাদের গভর্নিং বোর্ডের ক্ষমতা আছে তাদেরকে বরখাস্ত করে দেওয়া অবশ্যই তাদের বিরুদ্ধে তো পদক্ষেপ নেওয়া আমরা নিয়ে শুধুমাত্র এটা না বরখাস্ত করতে হবে যাবো আপনি রবিবার যে জায়গায় ইয়া বলছেন তাদের দাবি এই জায়গায় নিয়ে যাবো তাদের দাবি শিক্ষা দেবো হ্যাঁ আমি দুই বুঝাইতেছি ইয়া বলবেন এই প্রবলেম এটা আজকে যে আপনার ব্যবস্থা নেন না হলে আমি আমাদের স্কুলের ক্ষমতা আছে আমি আমার এই বরখাস্ত করার নিয়ম যদি তারা সাথে পদত্যাগ করে করবো না হলে বরখাস্ত কীভাবে এই স্টুডেন্টের অনেকগুলি যুক্তি আর পদত্যাগের ব্যাপারে যে কথাটা এসেছে যেহেতু আমার গভর্নিং বোর্ডে এর এখন আমি তাতে কন্ট্যাক্ট পাচ্ছি না তারা তো ইয়েতে আছে এই যে দেশের ক্রান্তিকালে এত চালু করে আমরা রোববার দিন এই ব্যাপারে আমাদের যে গাজীপুর জেলা শিক্ষা অফিস এবং আমাদের গাজীপুর জেলার শিক্ষা পরিবারের যে যিনি আমাদের কর্ণধার মানে সরকারি জেলা প্রশাসন শিক্ষা আইসিটি ওনার আমি কথা বলি এবং এখানে ছাত্র নেতৃত্ব নিয়ে যাবো আমরা পর্যায়ক্রমে এটার গুরুত্বের ভিত্তিতে দাবিগুলো আমরা পর্যায়ক্রমে অতিরিক্ত আমরা হিসেবে না এবং তার মধ্যে প্রথম দফা ছিল হচ্ছে আমাদের 3 জন স্যারের পদে চাইছিলাম আমরা আর বাকিগুলো সবগুলো ছিল স্কুলের উন্নতির জন্য যে কটা কাজ আমরা করতে পারি সেগুলোর বিষয়ে তো স্যার আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সেটা হচ্ছে আজকে আগামী রবিবার আমাদের মধ্যে থেকে 3-4 জন স্যারের সাথে ডিসি অফিসে যাবে এবং যে স্যারদের নাম আমরা বলছি তাদেরকে পদে করানোর জন্য তিনি ব্যবস্থা নেবেন বাকি দাবিগুলো ওনারা মেনে নিয়েছেন ওরা বলছেন সমস্যাগুলো কার্যক্রম করা হবে আর যদি না মানে যদি স্যারদের বরখাস্ত না করা হয় পদে না করানো হয় তাহলে আমরা সোমবারে আবার এখানে আন্দোলন করবো আমরা এই আন্দোলন ডাক দিয়েছি তখন আন্দোলন হচ্ছে আমাদের এক দফা এক দাবি স্যার যদি আমাদের কথা না মানে তো স্যারের জন্য পদে করানো হয়